কলামের ঢালাই পরে ক্লিয়ার কাভার। তো এই ক্লিয়ার কাভারটি যেন অ্যাকুরেটলি চতুর্পাশে যেন রাখা হয়। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের বেস ঢালাই 3 দিন আগে হয়েছে। তো আমাদের শর্ট কলামগুলিও প্রায় হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন শর্ট কলামগুলি আমাদের প্রায় হয়ে গেছে। আর 2টা শর্ট কলাম হইলেই আমার শর্ট কলামগুলি কমপ্লিট হয়ে যায়। তো আসলে এই শর্ট কলাম ঢালার পূর্বেই বেশ কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে একেবারে প্র্যাকটিক্যালে আপনাদের মাঝে একটু কথা বলার চেষ্টা করব। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো কলাম ঢালার পূর্বে যে কাজগুলি আপনাকে করতে হবে তার মধ্যে অন্যতম বেস ঢালাই হয়ে গেলেই আপনাকে আবার বিল্ডিংটি সুন্দর করে লেআউট দিতে হবে। তো লেআউটটি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সেই লেআউট অনুযায়ী আপনাকে লেআউট থেকে নিচে মার্ক করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মার্ক করা আছে, এখানে মার্ক করা আছে, এখানে মার্ক করা আছে। এই মার্কটি হলো এমন যে আমাদের লেআউটে যে গ্রিড দিই আমরা বা সুতা দিই, সেই সুতা থেকে ভার্টিক্যালি শল ফেলতে হবে। শল ফেলায় এখানে মার্ক করতে হবে। তো এখানে মার্ক করা আছে, চতুর্পাশে আপনাকে সুন্দর করে এইভাবে মার্ক করতে হবে। তো মার্ক করার পরে তো এইটা এখন সুন্দর করে দাগাইতে হবে। তো দাগানোর সময় যে বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে, আপনার এই কলামের সাইজ বা আমার এখন এই কলামের সাইজ আছে 10x12 ইঞ্চি। তো সাধারণত গ্রেড বিমের নিচে আমরা 1 ইঞ্চি করে ক্লিয়ার কাভার বাড়তি করে দিই। অর্থাৎ আমার এখানে ক্লিয়ার কাভার এখন আছে, মানে কলামটি হবে 14 ইঞ্চি। অর্থাৎ আমার যা পূর্বে যা ক্লিয়ার কাভার ছিল তার থেকে 1 ইঞ্চি আমরা বাড়তি করে দিব। শুধু বাড়তি আমরা করে দিব না, এটা আসলে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়রা এটা ডিজাইনে উল্লেখ করে দেয়। বিশেষ করে আপনার গ্রেড বিমের বটম পর্যন্ত এই কলামগুলি সাইজটি 1 ইঞ্চি করে বাড়তি হবে চতুর্পাশে। তো যেহেতু আমার এখন এই কলামটি 10 আছে এই দিক থেকে এই বরাবর, তো সেক্ষেত্রে আমরা এখন এখান থেকে সেন্টার থেকে 6 ইঞ্চি নেব এইদিকে, 6 ইঞ্চি নেব এই দিকে। আর এইদিকে যেহেতু আছে 12 ইঞ্চি, তো আমার কলামটি এই দিকে ফ্ল্যাশ, অর্থাৎ 5 ইঞ্চি এই দিকে ফ্ল্যাশ। আমার 5 ইঞ্চি গাঁথনি করলে আমার কলামটি একেবারে ফ্ল্যাশ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এইদিকে নিব এখন 6 ইঞ্চি। এখান থেকে আমরা 6 ইঞ্চি নিব, এখানে মার্ক করব। আর এইখান থেকে আমরা নিব 8 ইঞ্চি। তাহলে 8 6 14 ইঞ্চি আমার কলামটি মার্কিং করা হয়ে গেল। তো এইখানে আসলে অনেকেই দেখি কেকার করে নেয়। তো কেকার করাও যেতে পারে, কেকার করলে যে বিষয়টা খারাপ আসলে বিষয়টা তা না। আমরা যে কাজগুলি করে থাকি সেটা হলো এখানে আমরা একটি পেরেক মারবো, এই কোণাতে একটি পেরেক মারবো, এই কোণাতে একটি পেরেক মারবো, এই কোণাতে পেরেক মারবো এবং ওই কোণাতে একটি পেরেক মারবো। মারার পরে আমরা বোর্ডগুলি 3 পাশ কমপ্লিট করে নেব, নিয়ে এনে একবারে এই পেরেকে লাগাই দিব। লাগাই দিলে কি হবে, তাহলে ভিতর দিকে এই বোর্ডটি চাপতে পারবে না। এরপর আমরা সাইডে কাট মেরে দেব যাতে বোর্ডটি বাইরের দিকে যেন না যেতে পারে। তো এইভাবে এই পাশে ডালাটি মেরে আমরা এই বোর্ডটি একেবারে ঢালাই করার প্রস্তুত করে ফেলব শল করে। ঢালাই করার সময় যে বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে, কলামটি যেন অ্যাকুরেটলি যেন ভার্টিক্যালি হয়, কলামটি যেন কা না হয়ে যায়, এবং কলামটি যেন অবশ্যই যেন ভাইব্রেটর দিয়ে ভাইব্রেটিং করা হয়। এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, কলামের ঢালাই পরে ক্লিয়ার কাভার। তো এই ক্লিয়ার কাভারটি যেন অ্যাকুরেটলি চতুর্পাশে যেন রাখা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনি এই ক্লিয়ার কাভারটি যদি যে কোনো এক পাশে চেপে যায় তাহলে এক পাশে বেশি হয়ে যাবে। তো বেশি হওয়ার ফলে সেই পাশে রডটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, এবং রডটি সেখান থেকে আপনার আস্তে আস্তে কংক্রিট খুলে পড়ে সেখান থেকে কিন্তু আপনার রডটি জং ধরা শুরু হতে পারে। তো এই জন্য আপনি যখন এই ক্লিয়ার কাভারটি মেনটেন করবেন, অবশ্যই যেন চতুর্পাশে যেন একই লেভেলে যেন ক্লিয়ার কাভারটি থাকে। আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে
তাহলে অবশ্যই কমেন্ট করে দিয়েন। আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্ট করে দিয়েন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আর আপনারা যারা বিল্ডিং নির্মাণের এই সমস্ত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।